দেখতে দেখতে সন্ধ্যার দিকে জিমিনের সম্পূর্ণ সাজ কমপ্লিট হয়। লাল বেনারসি আর সোনার গহনায় সাজে জিমিনকে এত সুন্দর লাগছে যে চোখে হারানো দায়। এদিকে জাংকুকদের বাড়িতে সুগা এখন রেডি হচ্ছে। কিছুক্ষণ পরেই ওরা রওনা হবে জিমিনের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে জাংকুকও প্রায় রেডি। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে নিচে আসে। জিন দেবী সুগাকে বরণ করে আর সব নিয়ম পালন করা হয়। এরপর সব নিয়ম পালন করা হয়ে গেলে জাংকুক আর সুগা এছাড়াও বরযাত্রী সবাই বেরিয়ে পড়ে। জিন দেবী যায় না, কারণ জিন দেবী সুগার মা হিসেবে ছেলের বিয়ে দেখবেন না, তাই। আর এদিকে তেদের বাড়িতে জিমিনকে নিয়ে এসে বসানো হয় বসার জায়গায়। ধীরে ধীরে বিয়ে বাড়িতে লোকজন আসতে শুরু করে দিয়েছে। জিমিন বসে আছে বসার জায়গায়, আর এদিকে তেও জিমিনের পাশে বসে আছে। দিদি, আমাকে আর এভাবে কতক্ষণ বসে থাকতে হবে? এখন তো সবে তো শুরু, এখনো অনেকক্ষণ বসে থাকতে হবে। চুপচাপ বসে থাক। কি বলিস তুই? এখন এইভাবে বসে থাকতে হবে? কিন্তু আমার তো পায়ে ব্যথা করছে। এইভাবে বসে থাকতে হবে, কিছু করার নেই। চুপচাপ বসে থাকতেই হবে এখন। এর মধ্যে ক্যামেরাম্যান চলে আসে। আচ্ছা জিমিন, তুই এখানে বস, ক্যামেরাম্যান চলে এসেছে, ফটোটা তোল, আমি একটু উপর থেকে আসছি, কেমন? না দিদি ভাই, তুই এভাবে আমাকে ছেড়ে যাস না, আমার একা একা একদম ভালো লাগছে না, নার্ভাস ফিল হচ্ছে। আরে নার্ভাস ফিল আর কি আছে, তুই বস, আমি একটু পরেই চলে আসছি, একটু বস। এরপর তে জিমিনকে ওখানে বসিয়ে রেখেই তে নিজের ওপরের দিকে গেল এবং ওপরে গিয়ে নিচের রুমের দিকে গেল। রুমে গিয়ে দরজাটা খুললো এবং ভেতরে ঢুকলো। তখনই শুনতে পেল ওর ফোনটা বাজছে। এরপর তে বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো হ্যালো তে, শুনতে পাচ্ছিস? বোগাম তুই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। বলছি কি তে, আমরা চলে এসেছি। চলে এসেছিস? কোথায় আছিস? বাড়িতে সামনে এসেছিস? ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। না, বাড়ির সামনে আসতে পারিনি এখনো, কিন্তু তুই যা ঠিকানা দিয়েছিলি ওই বড় রাস্তার মোড়ের সামনে আছি এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বড় রাস্তা দিয়ে সোজা আয়, এসে দেখবি পাশে একটা গলি আছে, এই গলিটার ভেতরে চলে আয়, দেখ ওইখানেই আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ আয়। আর একটা কথা বলছি, কি কাম্মা এসেছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ কাম্মা এসেছে। আচ্ছা তাহলে আমি এখন রাখি, তোরা আয়। হ্যাঁ রাখ, গিয়ে কথা হচ্ছে। এরপর বোগাম ফোনটা কেটে দেয়। আর তেও প্রচন্ড খুশি হয় যে ওরা আসছে শুনে। এরই মধ্যে নিচে বর এসেছে এরকম শব্দ শোনা যায়। তাই তেও আর দেরি না করে ফোনটা নিয়ে নিচে চলে আসে। নিচে এসেই তে জিমিনের কাছে একবার দেখা করতে চায়। দেখা করে ও সোজা চলে যায় গেটের কাছে। দরজার কাছে আসতেই তে দেখতে পায় বরের গাড়ি এসে উপস্থিত হয়েছে গেটের সামনে। এরপর একে একে সুগা, এরপর জাংকুক, এরপর বরযাত্রী সবাই গাড়ি থেকে বের হয়। বের হওয়ার পর সুগা গিয়ে মেন গেটের সামনে দাঁড়ায়, পাশে জাংকুক দাঁড়ায় আর পিছনে বরযাত্রী সবাই। এরপর সুগাকে বরণ করে মিষ্টি খাইয়ে বাড়ির ভেতরে ঢোকানো হয়। সুগা ভিতরে গেলেও জাংকুক ওখানে দাঁড়িয়ে থাকে, কারণ ও তেকে দেখতে পায়। তেকে দেখতে পেয়ে জাংকুক ধীরে ধীরে তের কাছে যেতে লাগে। জাংকুক তের দিকে যাচ্ছিল, এমন সময় তে দৌড়ে কোনো একদিকে যাচ্ছে। সামনে তাকাতেই জাংকুক দেখে একটা ছেলের সামনে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। তে এভাবে ছেলেটাকে জড়িয়ে ধরায় জাংকুক স্তব্ধ হয়ে গেল।
জাঙ্কুকের মুহূর্তে যেন সবকিছু থমকে গেল। বোগাম, তুই চলে এসেছিস? আর কাম্মা? কাম্মা কোথায়? মা আসছে, ওই তো আসছে মা। তে আমি এসেছি। कितनी खूबसूरत लग रही है तू, एकदम परी की जैसे, किसी की नजर ना लग जाए। তোমাকে খুব সুন্দর লাগছে কাম্মা, আসো ভেতরে আসো। বোগাম আয়। এরপর তে বোগাম আর ওর কাম্মাকে নিয়ে ভেতরের দিকে যাচ্ছিল, তখনই জাঙ্কুক হঠাৎ তের হাতটা টেনে ধরে। কি হচ্ছে কি মিস্টার জাঙ্কুক, আপনি হঠাৎ করে আমার হাত টেনে ধরেছেন? আচ্ছা তে, আমার তোমার সাথে কিছু কথা আছে, এদিকে এসো। আমার আপনার সাথে কোনো কথা নেই, আমার হাত ছাড়ুন। হেই, কি হচ্ছে এখানে? তে, এই তুমি, এই ছেলে, তুমি তের হাত ধরছো কেন? তে, এনি প্রবলেম? না না বোগাম, কোনো প্রবলেম নেই, তুই ভেতরে যা, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ওই ছেলেটা তোর হাত ধরেছে কেন? আরে না না, আসলে ইনি মজা করছেন। আসলে ইনি হচ্ছেন মানে সুগার ফ্রেন্ড আর জিমিনের ভাসুর। ও আচ্ছা, নমস্কার, আমি বোগাম। আচ্ছা, আমি জাঙ্কুক। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। মা চলো আমরা ভেতরে যাই। তে আই। এরপর তে যখন আবারও যেতে লাগবে, তখন জাঙ্কুক আবার তের হাত টেনে ধরে এবং দেয়ালের সাথে চেপে ধরে। কি করছেন কি মিস্টার জন জাঙ্কুক, ছাড়ো। এরকম এত লোকের মাঝে আমাকে এইভাবে কেন চেপে ধরে রেখেছেন? আমার হাত ছাড়ো। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, এই ছেলেটাকে কেন হাত করলে? আপনাকে বলতে আমি বাধ্য নই, আপনাকে বলে সবকিছু করতে হবে নাকি? আমি কাকে হাত করবো, কার সাথে কিস করবো, কার সাথে কি করবো, সেটা আপনাকে বলে করতে হবে? তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করছো। তুমি ভুলে যাচ্ছ তুমি আমার এখনো লিগালি ওয়াইফ, কোনো ডিভোর্স আমাদের হয়নি। তুমি ভুলে যাচ্ছ আমরা কোনো ডিভোর্স করিনি, তাই তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। আমি ব্যতীত তোমার কারোর সাথে সম্পর্ক রাখা চলবে না, আর আমি কিন্তু চাইলে আমি আমার অধিকার বুঝে নিতে পারি। আপনার বিয়ে হয়েছে সত্য, আপনি আমার ফ্যামিলি স্যার সঙ্গে আপনার প্রেমটার সঙ্গে যা চেক করতে পারেন। আপনি ছেলে বলে আপনার কোনো দোষ নেই, আর আমি সামান্য একটা হাত করেছি বলে আমি যত দোষ। আর ডিভোর্সের কথা বলছেন, যত শীঘ্র সম্ভব আমি আপনাকে ডিভোর্স দিয়ে সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দেবো, আর এরপরে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। যতই ডিভোর্স দিয়ে দাও না তুমি আমার কাছ থেকে কোনোদিনই মুক্তি পাবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাকে আমি হারাতে দেবো না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকে চাই বলতে, আই জাস্ট ওয়ান্ট ইউ তে। এই বলে জাঙ্কুক ভেতরে চলে যায়। এরপর জাঙ্কুক এমন কেন করছো, কেন তোমাকে বলতে আবারও আমার মতো খুঁজছে, আমার কেন সেটাই ভুলে গেছি। ভগবান, আমি চলে যাবো, তাদের সবাই এখান থেকে চলে যেতে পারি, কোনোদিন এখানে ফিরে আসতে পারবে। এরপর তে চোখের জলটা মুছে আবারও বাড়ির ভেতরে চলে যায়। এরপর বোগামের সাথে এবং ওর কাম্মার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় জিমিনের সাথে। ও জিমিন, তুমি একদমই একটা মিষ্টি মেয়ে, একদম আমার তের মতো। না তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। ও ও, আপনি কাম্মা? থ্যাংক ইউ কাম্মা, গিফট দেওয়ার জন্য আর আমার দিদির খেয়াল রাখার জন্য। না, তে তো আমার একটা মেয়ে, আর তুমিও আমার একটা মেয়ে, আর মেয়েরা কি মার কাছে কোনো সময় খারাপ থাকে? কংগ্রেচুলেশন ফর ইউর ম্যারেজ লাইফ জিমিন। আর আমি বোগাম, তের কাম্মার একমাত্র ছেলে। ও, তুমি তাহলে বোগাম দা, তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম। তুমি যাই হোক, তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক হ্যান্ডসাম হয়ে গেছো। হ্যাঁ, তেও একই কথা বলেছিল আমাকে দেখার পর, আবার তুমিও একই কথা বললে। ও হচ্ছে এই বকুল কমটাকে হ্যান্ডসাম বলা হচ্ছে। আচ্ছা তে, আন্টি কোথায়? আন্টির সাথে দেখা করাবি না? হ্যাঁ ঠিকই তো বলেছে বাবা, ইউনিনের সাথে দেখা করাবে না। তোর মা কোথায়? হবে কোথাও একটা, চল আমি দেখা করিয়ে আনছি। চলো কাম্মা, মার সাথে দেখা করিয়ে আনছি তোমাদের। এরপর তে ওর কাম্মা আর বোগামকে নিয়ে ওর মার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়।
আর জাঙ্কুক তো এসব দেখে রীতিমতো রাগে ফুঁসতে থাকে। তে হোগাম আর কাম্মাকে নিয়ে ইয়ঞ্জুনের ঘরের দিকে যায়। ইয়ঞ্জুন ঘরেতেই ছিল। কিশোরী, কেমন আছিস তুই? আমাকে কি ভুলে গেছিস? মধুবালা, তুই তুই কখন এলি? এই বলেই দুই বান্ধবী দুজনকে হাফ করলো। কি ব্যাপার, দিল্লি চলে গিয়ে কি আমার কথা মনে পড়ে না? আমাকে তো ভুলেই গেছিস। কি যে বলিস, মনে কেন পড়বে না? সবসময় তোর কথা মনে পড়তে জানিস। তে গিয়ে কয়েক মাস ছিল আমার বাড়িতে, আমার একদম মেয়ের মতো জানিস। এখনো এখানে চলে এসেছে না, আমার বাড়িটা একদম খা খা করছে। ও তাই নাকি? আচ্ছা এইসব ছাড়, তো ছেলে কই? তোর নাকি একটা ছেলে আছে, তো ছেলেকে তো দেখতে পাচ্ছি না। এই তো দেখতে পাচ্ছিস না, এই যে আমার ছেলে প্রোগ্রাম। নমস্কার আন্টি। ও মা, কত বড় হয়ে গেছে, কত হ্যান্ডসাম হয়ে গেছে একদম। সেই ছোটবেলায় দেখেছিলাম তোর সাথে যখন খেলতো। হ্যাঁ, তোর মনে আছে এরা দুজনে মিলে বর বউ খেলতো? হ্যাঁ, কেন মনে থাকবে না? সে কথা আবার কোনো ভোলার কথা নাকি? আচ্ছা মা, কাম্মা, তোমরা কি এখনই সব কথা বলে ফেলবে? ওদিকে তো মনে হয় জিমিনির বিয়ে শুরু হয়ে গেল। চলো আমরা এখন নিচে যাই, পরে আবার তোমরা কথা বলো। হ্যাঁ, তে একদম ঠিক বলেছে, চলো। হ্যাঁ চলো চলো, চল।